আসসালামু আলাইকুম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আপডেট আমরা দেখব। আজকে কিন্তু প্রথম মেরিটে সাবজেক্ট চয়েস এর ভিত্তিতে কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে। তো আমরা ভর্তির তারিখ, মাইগ্রেশন, ডকুমেন্টস এবং হলো প্রথম মেরিটের ফলাফল নিয়ে আলোচনা করব। তো প্রথম দেখি, প্রথম মেধা তালিকা দেওয়া হয়েছে মূলত যারা সাবজেক্ট চয়েস দিয়েছে, সেই চয়েস এর ভিত্তিতে কিন্তু প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এ, বি এবং সি ইউনিটের ভর্তির তারিখ, সব ইউনিটের ভর্তির তারিখ একই ডেটে ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি এই ২ দিন সরাসরি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে উপস্থিত হয়ে কিন্তু ভর্তি হতে হবে। সেক্ষেত্রে যার যেই ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে গিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ওই ভর্তি ফরমটা পূরণ করে তারপর জমা দিতে হবে। অবশ্যই আমাদের ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি অফিস টাইমে জমা দিতে হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ এর ভিতরে কিন্তু আমাদেরকে ভর্তি হতে হবে। নিজ বিভাগ থেকে আমরা ফরম সংগ্রহ করে ওটা পূরণ করে জমা দিব। ভর্তি ফি ১৪,৬০০ টাকা। লেখা থাকলেও আরো আছে উন্নয়ন ফি বাবদ ২,০০০, ৩,০০০, ৫,০০০, ৭,০০০, ৮,০০০ এক এক ডিপার্টমেন্টে এক এক রকম। তার মানে আমাদেরকে সাথে আরো কিছু টাকা রাখতে হবে অথবা ম্যানেজ করার ব্যবস্থা থাকতে হবে। এরপরে মাইগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি মাইগ্রেশনটা চালু রাখতে চাই তাহলে অন করে দিব। আর মাইগ্রেশনটা যদি আমরা চালু না করতে চাই, অর্থাৎ আমি এখন যে সাবজেক্ট পেয়েছি কেউ যদি মনে করে এটাই আমার জন্য বেস্ট আর কোনো সাবজেক্টের দরকার নেই, তাহলে সেক্ষেত্রে আমরা মাইগ্রেশন অফ করে দিব। এই অন অফ করার সময় হলো ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ এর ভিতরে কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে মাইগ্রেশনটা কি করব। কারণ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মাইগ্রেশন অনেক ঝামেলা। পরবর্তীতে মাইগ্রেশনে সাবজেক্ট যদি আবার পরিবর্তন হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবার গিয়ে কিন্তু ভর্তি ফরম সংগ্রহ করে ওইটা যদিও ভর্তি ফি দেওয়া লাগে না, বাট ওখানে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু আবার এটা সম্পন্ন করে আসতে হয় ভর্তি ফরম পূরণ করে। তো এই জন্য মাইগ্রেশনের ক্ষেত্রে ঝামেলা আছে। তবে কেউ যদি এমন হয় ভর্তির পর সে যদি মোবাইল কল করে যদি ম্যানেজ করতে পারে, ডিপার্টমেন্টে কথা বলে, তাহলে সেক্ষেত্রে আর সমস্যা নেই। সরাসরি মাইগ্রেশনের জন্য আর যাওয়ার দরকার নেই। কিন্তু পরবর্তীতে বারবার মেরিট দিলে কিন্তু ওনারা বলে যে মাইগ্রেশনের জন্য ইউনিভার্সিটিতে গিয়ে এটা সাবজেক্ট পরিবর্তন হলে নতুন সাবজেক্টে ডিপার্টমেন্টে গিয়ে সেটা সম্পন্ন করা, ফর্ম পূরণ করে। আর কেউ মোবাইলে যদি করে ফেলে তাহলে সেক্ষেত্রে আর কিছু করা লাগবে না, যার যেভাবে যে ম্যানেজ করতে পারে। তো আমাদের যে ডকুমেন্ট গুলো অবশ্যই সাথে রাখতে হবে, ওই যে নিজ ডিপার্টমেন্ট থেকে যে আমরা ফর্ম যেটা নিব সেই ফর্মটা পূরণ করব। সাথে আরো যেটা দিব ভর্তি ফর্মের সাথে, আমি ভর্তি পরীক্ষার দিন যে অ্যাডমিট কার্ডটা দিছি সেই অ্যাডমিট কার্ডের মেইন কপি, মানে যেটা স্বাক্ষরিত মেইন কপি, এবং হলো ফটোকপি দুইটাই রাখবো সাথে। আর হলো আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে নম্বর পত্র সেটাও আমি মেইন কপি রাখবো। আর আরেকটা হলো আমাদের ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি। এই ডকুমেন্টগুলো আমরা সাথে রাখবো। এরপরে প্রথম মেরিটে ফলাফল তো সবাই অবশ্যই পেয়ে গেছে। সবার মোবাইলেও মেসেজ গেছে। তারপরে যদি কেউ ফলাফলটা আবার দেখতে চায় তাহলে https ডট দিব /cou ডট অ্যাডমিশন হাইফেন দিব aid.com। এটা লিখলে আমরা সরাসরি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যাব। এরপর এখান থেকে আমরা বাম পাশে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের উপর ক্লিক করলে আমার আইডি পাসওয়ার্ড রুল দিলেই সরাসরি আমরা আহ, ওখান থেকে অপশন পাবো রুল রেজাল্টের উপর ক্লিক করলে আমরা ফলাফলটা দেখতে পাবো। তো আমাদের এই ইউনিটে টোটাল আসন হলো ৩০০, সর্বশেষ মেরিট কিন্তু ৩১১ পর্যন্ত গেছে। তার মানে সাবজেক্ট চয়েস মোটামুটি ভালো দিয়েছে। এরপরে বি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞানে আসন আছে কত ১০৮টা, ১০৯ সর্বশেষ মেধা হলো ১০৯। মানবিকের ক্ষেত্রে সর্বশেষ হলো ২৫৬। বাণিজ্যের ক্ষেত্রে সর্বশেষ মেধা হলো ৪৭। এরপরে এখানে যারা ভর্তি হবে, অনেকে তো ভর্তি হবে না। এই ভর্তি যারা হবে না ওই আসনগুলা খালি। খালি হওয়ার পর আমাদের প্রথম মাইগ্রেশন সম্পন্ন হবে। প্রথম মাইগ্রেশনের পর এই আসনগুলা কিন্তু নিচ থেকে উপরে উঠে এটা আবার ফিল আপ হয়ে যাবে। আর যাদের মাইগ্রেশন অফ থাকবে তাদের কিন্তু আর সাবজেক্ট পরিবর্তন হবে না, যেটা আছে এটাই থাকবে। শুধুমাত্র যারা মাইগ্রেশন চালু রাখবে তাদের ক্ষেত্রে নিচ থেকে উপরে সাবজেক্ট উঠে সেই ফিল আপটা পূরণ করে দিবে। এরপরে আসন যেগুলা খালি থাকবে তার জন্য দ্বিতীয় মেরিটে আবার খুব শীঘ্রই এই মাসের মধ্যেই আবার দ্বিতীয় মেরিটের, বা এই মাসের মধ্যে পারলে পারবে, আর নাই পরবর্তী মাসের শুরুতেই কিন্তু আমরা আরেকটা নোটিশ পাবো দ্বিতীয় মেরিটের। আর যদি এর মধ্যে যদি ইউনিভার্সিটি বন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে হিসাব বন্ধ, ঈদের পরে হয়তো নোটিশ দিবে।
আশা করি এর মধ্যেও দিয়ে দিতে পারে, বলা যায় না, এখনো কি এটা নিয়ে কোনো আপডেট নাই। সি ইউনিটের ক্ষেত্রে এরপরে তৃতীয় চতুর্থ মেরিট এভাবে চলতে থাকবে, প্রতিবার মাইগ্রেশনও চলতে থাকবে। সি ইউনিটের ক্ষেত্রে বিজ্ঞান থেকে সর্বশেষ মেধা 21, মানবিক থেকে 12, বাণিজ্য থেকে 184 পর্যন্ত যারা তারা সাবজেক্ট পেয়েছে। সর্বশেষ 184 থেকে ক্লাস শুরু হবে 12 এপ্রিল 2026 ঈদের পরে। এটাই ছিল আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকার ভর্তির আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।